আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমাদের দেশের মধ্যে যে বন্যা হইছে, এই বন্যার কবলিত মানুষের পাশে গিয়ে আপনারা দাঁড়ান। আর আপনারা যারা বলছিলেন যে ব্যারিস্টার সুমন ভাই দালাল, আপনারা তো অনেক অনেক কথা মুখ দিয়ে বলতে পারেন, কিন্তু কাজ তো কেউ করতে পারেন না। এই যে ব্যারিস্টার সুমন ভাই, তাসিফ খান, আরও যারা যারা আছে, ওদেরকে আপনারা দালাল মনে করেন। কি করেন যে ওরা নগদ, রকেট, বিকাশ এগুলা কই আপনারা বলছেন। এখন তো এই কাজটা তো আপনারা করতে পারেন। ওই এরা নগদ, বিকাশ, রকেট দিয়ে ধরেন ব্যারিস্টার সুমন ভাই যখন সিলেটের বন্যার সময় গিয়েছিল, অনেক টাকা মানুষে দিয়েছে। তাহলে আপনিও তো এই ধরনের বিশ্বাস অর্জন করেন, যাতে আপনাকেও মানুষ বিকাশ, রকেটে টাকা দেয়। আপনি তো ভাই টাকা কেউ কাছে আনতে পারবেন না, আর কেউ উপকারও করতে পারবেন না। ব্যারিস্টার সুমন ভাই যখন সিলেটের বন্যার সময় গিয়েছিল, উনি বলেছিল যে বন্যা আসলে আপনারা আমাদের খবর দিন। আমি অনেকের আনামত আপনাদের কাছে দেবো তো দেবই, কিন্তু আমার নিজের সম্পদ বেচে হইল আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। তো এই ব্যারিস্টার সুমন ভাইকে আপনারা বলতেছেন দালাল, কিন্তু ব্যারিস্টার সুমন ভাইয়ে মানুষের কাছ থেকে নগদের টাকা আনছে, ঠিক আছে, অনেকে বিশিষ্ট মনে করে উনাকে টাকা দিছে। উনি যদি সকল টাকা তো উনি মেরে খায় নাই, আপনার কথাই আমি বললাম যে আপনি বলছেন উনি দালাল, কিন্তু উনি তো সকল টাকা মেরে খায় নাই। আমরা তো মোবাইলে দেখেছি, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছি, মানুষের বাসায় গিয়ে মানুষের বাড়িতে গিয়ে ত্রাণ দিয়ে আসছেন। তো যদিও উনি মানুষের কাছ থেকে, আমি সাপোজ একটা কথা বলতেছি, মনে করেন উনি 20 লাখ টাকা মানুষে উনার অ্যাকাউন্টে পাঠাইছে, ঠিক আছে, উনার অ্যাকাউন্টে মানুষে 20 লাখ টাকা পাঠাইছে, কিন্তু উনি তো অন্তত 10 লাখ টাকা হলেও তো মানুষকে দিয়েছে। 20 লাখ টাকা যদি পাঠাইয়ে থাকে, উনি ধরেন খেয়ে ফেলছে। আমাদের চোখে যা দেখছি, উনি মানুষের বাসায় গিয়ে, বাড়িতে গিয়ে উনি ত্রাণ দিয়ে আসছেন। তাহলে তো আনা টাকা দিচ্ছেন না, অবশ্যই এই টাকার থেকে দিচ্ছেন। হয়তো বা কিছুটা টাকা ওনার পকেটে পড়ছে, আর কিছু টাকা উনি দিছে। আপনি কি করেছেন? আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি করেছেন? উনারা তো দালাল বলছেন, উনি তো বলছেন যে বিকাশের ওখানে উনি এই নিজের জন্য কিছু করতেছে। উনি তো খরচে ধরেন মানুষের আনামত উনার কাছে দিছে, বিশ্বাস তো মনে করে, বিশিষ্টর মর্যাদা উনি দিছে। মানুষের বাসায় গিয়ে, বাড়িতে গিয়ে উনি ত্রাণ দিয়ে আসছেন। আপনি যে উনাকে দালাল বলতেছেন, আপনি কি করছেন? আপনি কি কার কাছ থেকে 10টা টাকা আনতে পারছেন? আপনি কার কাছ থেকে 10টা টাকা আনতেও পারছেন না, কাউকে 10টা টাকা দিচ্ছেনও না, কিন্তু আপনি দালাল বলছেন। এখন যে বর্তমানে ফেনীতে, চট্টগ্রামে বন্যা চলতেছে, এখন কিছু কিছু ভালো মানুষ গিয়ে নামবে না কেন? এইভাবে যদি নামে, তাহলে উনাকেও আপনি দালাল বলবেন। তো এখন যখন কেউ নামবে না, মানুষের পাশে দাঁড়াবে না, উনাকে যখন দালাল বলা হবে, তখন উনি যাবে না। এই জন্য বলতেছি ভাই, আপনি তো কিছু করতে পারবেন না, পারছেনও না, কিন্তু আরও যে উদ্যোক্তা আছে, যে মনের মধ্যে মায়া আছে, মানুষের জন্য ঝাঁপিয়ে পড়বে, ওদের ইয়ে নাই, নিজের টাকা নাই, কিন্তু মানুষে ওনাকে দিচ্ছে, মানুষের টাকা নিয়ে দিচ্ছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে। আপনি তো কাউকে করতেও দিবেন না, নিজে করবেনও না। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ।